বাংলাদেশের জন্য বিরাট ধাক্কা, বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের। ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের। বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বে সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ। বাংলাদেশের সঙ্গে ব্যবসার রাস্তা বন্ধ। বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দর দিয়েই। খাবার ও জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই দুটি বন্দর। বিগত কদিন ধরেই ইউনুসের কথায় সেভেন সিস্টার্সের উল্লেখ রয়েছে। সেভেন সিস্টার্স অশান্ত করার ছক বাংলাদেশের। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন মঞ্চে তাদের মুখ্য উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, তার তরফ থেকে তার মুখে বারবার সেভেন সিস্টার্সকে নিয়ে নানা রকমের কথা শোনা গিয়েছে। সেভেন সিস্টার্সের উল্লেখ করেছেন বারবার মোহাম্মদ ইউনুস, এবং সেই জন্যই যেহেতু সেভেন সিস্টার্স নিয়ে বারবার তিনি বলছেন, তার যারা অনুগামী তারা বলছে, সেই জায়গা থেকে সেভেন সিস্টার্স অশান্ত করার ছক যে বাংলাদেশে রয়েছে, সেই সন্দেহ থেকেই এরকম একটা কড়া পদক্ষেপ ভারতের। যেভাবে বারবার সেভেন সিস্টার্সের কথা বলা হয়েছে এবং তা নিয়ে নেতিবাচক কথাবার্তা বলা হয়েছে বাংলাদেশের তরফে, সেই জন্যই কড়া পদক্ষেপ ভারতের। বাংলাদেশের জন্য একটা বিরাট ধাক্কা, বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের। ভারতে ব্যবসার জন্য বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের। বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। যে কথা বলছিলাম, সেভেন সিস্টার্সের বারবার নাম উল্লেখ করেছেন মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য তার অনুগামীরা, এবং অন্যান্য যারা আহ্বায়ক থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা রয়েছেন, তাদের তরফ থেকে বারবার সেভেন সিস্টার্সের কথা বলা হয়েছে। সেই কারণেই বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বে সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ। বাংলাদেশের সঙ্গে ব্যবসার রাস্তা বন্ধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন বাংলাদেশ ভারত সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন, এবং পলাশ রয়েছেন এই মুহূর্তে গেদে সীমান্ত থেকে। আমরা এই মুহূর্তে দেখব সেখানকার ছবিটা কীরকম পলাশের সঙ্গে। পলাশ, কী ছবি দেখতে পাচ্ছ আজ সকাল থেকে? একদমই, দেখো আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি, এটা ভারত বাংলাদেশের একদম শেষ সীমান্ত, সেটা হচ্ছে গেদে বর্ডার। এইখান দিয়েই কিন্তু চলতো মৈত্রী এক্সপ্রেস, যেটা কিনা বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করার জন্য। আর দিন কয়েক আগে এই রেলপথ দিয়েই 50 থেকে 60 খানা গেদে সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন, এবং নেটওয়ার্কের কারণে আমরা তার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করছি। নেটওয়ার্ক ইস্যু রয়েছে, কিন্তু যে ছবিটা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি সকাল থেকে, যেভাবে গতকালই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ভারতের তরফ থেকে, এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কড়া ব্যবসায়িক পদক্ষেপ ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বন্ধ। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বন্ধ। বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা। ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বে সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসার রাস্তা উত্তর পূর্ব ভারতে বন্ধ। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, অসম সহ সমগ্র উত্তর পূর্বের সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ করা হয়েছে। আমাদের সঙ্গে গেদে সীমান্ত থেকে আরও একবার যোগাযোগ করেছি আমরা আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, আমি এবারে একবারে সরাসরি চলে যাব বাংলাদেশের নাগরিকের কাছে। আপনি তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক যদি ছিন্ন হয় বা হয়েছে, সেখানে আপনারা কতটা ক্ষতির মুখে পড়বেন? আমরা সাধারণ জনগণ প্রচণ্ড ক্ষতির মধ্যে পড়ব, কারণ বাংলাদেশ ভারত নিতান্তই পাশাপাশি আমরা বাস করি। আর ভারত এত বড় একটা দেশ, তাদের সঙ্গে যদি আমাদের সুসম্পর্ক না থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য এটা কষ্টের ব্যাপার, বিভিন্ন অসুবিধার ব্যাপার। আপনারা কতটা অসুবিধার সম্মুখীন হবেন বাণিজ্যিক কারণে? সর্বদিক থেকে সম্মুখীন হব, অসুবিধার সম্মুখীন হব। যেরকম আমাদের অর্থনৈতিক সমস্যা হবে, খাবার দাবারের একটা ব্যাপার আছে, এখান থেকে অনেক ফুড যায় যেগুলো আমাদের জন্য খুবই সুবিধাজনক। এগুলো বন্ধ হলে আমাকে এর জন্য কি সরাসরি ইউনুস সরকারকে দায়ী করছেন? না, আমি এটা এইভাবে বলতে পারবো না। তার কারণ হচ্ছে গিয়ে বর্তমান যারা আছে সবাই এর জন্য দায়ী। তাহলে মূলত আপনাদের সঙ্গে ভারতের বন্ধু সম্পর্ক হলে মাঝখানে সম্পর্কের মাঝখানে ফাটলটা কারা ধরাচ্ছে?
শ্রেণীর লোক আছে তারা দেখো, দেশের লোক, দেশের যে রাষ্ট্রনেতা তার বিরুদ্ধে হয়তো সরাসরি কিছু জানাতে না পারলেও একটা ছবি কিন্তু পরিষ্কার, ইউনূসের যে আলটক্কা মন্তব্য, আর সেই মন্তব্যের জেরেই ভারত বাংলাদেশের দু দেশের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বন্ধের মুখে, অর্থাৎ প্রায় বন্ধ। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের এত বড় দেশের তার কিন্তু বিশেষ কোনো প্রভাব বা ক্ষতি হবে না। একটা কথা কিন্তু বাংলাদেশকেও মনে রাখতে হবে, এই যে পাকিস্তানের সঙ্গে সম্প্রীতি ঘটে যাওয়ার ঘটনায় একটা কিন্তু ছবি বদলেছে, সেদিকে নজর রাখছি এবং যারা বাংলাদেশের মানুষ তারাও বলছেন তাদের ক্ষতি হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পেট্রাপোল বর্ডার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এই মুহূর্তে পেট্রাপোল বর্ডার, যেটা একটা অত্যন্ত ব্যস্ত বর্ডার, সেখানকার কি ছবি উঠে আসছে গতকালের সিদ্ধান্তের পর? দেখো, আজকে সকাল থেকে দু একটা পণ্যবাহী গাড়িকে আমরা এখানে যাতায়াত করতে দেখেছি, কিন্তু সেটাও সকালের দিকে। বেলা গড়ানোর পর থেকে কিন্তু ছবিটা অন্যরকম, একটাও পণ্যবাহী গাড়ি যাচ্ছে না। একটা গাড়ি বেরোচ্ছে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশ থেকে। তুমি দেখো যে গাড়িটি সকালবেলার দিকে ঢুকেছিল সেই গাড়িটি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে বর্ডার ক্রস করে। এবং এখানকার যারা স্থানীয়রা বলছেন যে এই সিদ্ধান্তটা ভারত সরকারকে অনেক আগে নেওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশ এই মুহূর্তে যা কাণ্ড ঘটিয়েছে তাতে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক তো অনুপ্রবেশ রয়েছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি সংগঠনের বারবারন্ত। এই সব কিছুর পরেও চীনে বসে যেভাবে বাংলাদেশের এই মুহূর্তে যিনি দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি সেভেন সিস্টার নিয়ে ভারতকে কটাক্ষ করছেন, আর সেটা ভারত চুপ করে শুনবে? এই ভারত অন্য ভারত, এই ভারত কিন্তু কোনোভাবেই কারোর লাঞ্ছনা, কারোর যন্ত্রণা শোনার মতন আর পরিস্থিতিতে নেই। ভারত কড়া জবাব দিতে শিখেছে, ভারত কড়া জবাব দিচ্ছে। বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে এর থেকেও বড় বড় সিদ্ধান্ত ভারত সরকার নিতে পারে। ফলে এই মুহূর্তে স্থলপথে ব্যবসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। বা পশ্চিমবঙ্গের 6টা স্থলপথ রয়েছে, চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে, পেট্রাপল থেকে শুরু করে, হিলি থেকে শুরু করে, এই সমস্ত 6টা সেই জায়গা থেকে আমি জানতে চাইবো অনুপম, যারা যে সমস্ত পণ্যবাহী গাড়িগুলো আসছে তাদের ড্রাইভাররা বা তাদের চালকরা ঠিক কি বলছেন পরবর্তী সময়ে তোমার কাছ থেকে জানতে চাইবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।